হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তুমি কেমন আছো? মুখ তো ফুলে গেছে ঘুমিয়ে। আমরা জাস্ট উঠেছি। আমি একটু ভালো আছি, আবার একটু ভালোও নেই, কারণ তিশা মানে আমাদের তুফানের অনেক বেশি শরীর খারাপ, সেই জন্য সকাল সকাল আবু ফোন করে বললো তো শুনে ভালো লাগছে না। আর তোমার কি হয়েছে বললে? মাথা যন্ত্রণা? এত ছোট মতো মাথায় অনেক বেশি হেডেক, সেই জন্য। যাক, এখন না 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। একটু ফোনে কথাবার্তা বলছিলাম, আর তারপরে সেই জন্য আর এখনো খাওয়া দাওয়া হয়নি। এবার খাওয়া দাওয়াটা করে নেবো সকালবেলা। আর রুমের একটু কাজও আছে। কালকে বেশ ভালো দিন কেটেছে, আজকে সকাল থেকে উঠেই আর কি তো শরীর খারাপের কথাটা শুনে ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেছে। আর ডক্টর আজকে ছিল কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ডক্টর আজকে আসেনি, কালকে দেখাবে, দেখা যাক কি হয়। হ্যাঁ, এটাই তো বলছিলাম। তুমি এটা বলছিলে বোঝাতে, আমি বলছি 2 পিস আছে, এটাকে কাটলে 4 পিস হবে। তুমি বলছো এরকম করে কাটা, এরকম করে কাটা। না, আমি বুঝতে পারছিলাম না যে এটা এরম 2 পিসই আছে না এর সাথেও আরো 2 পিস আছে। সে যেরকম এনেছিল না, আমি বললাম ওইটা হয়তো এখন আছে, তাহলে ভেবেছি যে এখান দিয়ে কাটলে এই 2 পিস হবে। সেই জন্য রাগ করে মা আমাকে বোঝাতে না পেরে দৌড়ে গিয়ে ওই ঘর থেকে এনেছে এটা চা নাকি। থ্যাংক ইউ। গুড মর্নিং। তোমার চুলটাকে কেমন লাগছে বলো তো? হেয়ার ডাই করলে, হেয়ার কালার করলে যে এর মতো হয় না, ব্ল্যাক কারেন্টের কালার হয় না, ব্ল্যাক কারেন্ট হেয়ার কালার, ওই রকম হয়েছে। এই দেখো, দেখাই তোমাকে। কি গো, কি গো, দেখো। ও বাও, এইটা দিয়ে তো ভালোই হয়েছে। ডিম টোস্ট এটা দিলে মানে আমরা অনেক সময় ওই যে কোয়ার্টার ব্রেড পাই না বলে ডিম টোস্ট খাই না, বাট এটা দিয়ে তো সরি, ফোনটা মাথায় লাগিয়ে দিয়েছি। তার উপরে একটু দিয়ে দেবে ব্ল্যাক পেপার, পুরো জমে যাবে, তাই না বলো? একটু বিট লবণ দিলেও খুব ভালো লাগে, বাট আমার তো লবণ খাওয়া বারণ। তুমি খেতে পারো, কিন্তু আমাদের কাছে লবণ নেই, বিট লবণ নেই। চলো খাই। এই দেখো, আমি রূপমকে একটু টাটা করে দিই। আমার হেডফোন কোথায়? হ্যাঁ, পার্সেলটা রিটার্ন দিয়ে দিও। টাটা, বাই বাই, আবার যদি দেখো। যাও। 2 hours later. ঘুরতে যাওয়ার আগে সয়াবিন তরকারি দিয়ে ভাত খেতে চাইছি, কিন্তু তাও খেতে পারছি না, ভালো লাগছে আমি না। খেতে চাইছো না? আমি ইচ্ছা করছো না, কিন্তু আবার ভালো মন্দ খেতেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে বাইরে গিয়ে যদি আবার পেট খারাপ করে। খুব দোমানায় পড়েছি আমি, এখনো একটা দিন। ঠিক আছে, খাই, সয়াবিন দিয়ে খাই। চলো। আর ঘর গোছানো তো শেষই হচ্ছে না, কাজ শেষই হচ্ছে না। গরম পড়ে যাচ্ছে না, এবার আমাকে একটা টি শার্ট কিনতে হবে আর একটু ট্রাউজার কিনতে হবে। এখন 4টে বাজে, তাও গরম হচ্ছে। আমরা চা খাচ্ছি, 5টা বেজে গেছে এখন। ও হ্যাঁ, 5টা বাজে। আর আর আমার কি করে সারা শীতকাল আমার ঠোঁট ঠিক ছিল, আর শীতকাল চলে গেছে আর এখানে ফেটে গেছে, আর সে ঠিকই হচ্ছে না যতই কিছু লাগাচ্ছি, আর জিভও পুড়ে গেছে। এরকম হলে ভালো লাগে বলো? এত গরম পড়ছে, জিভ পুড়ে গেছে। চলো, কালকের দিনটা গেলে বাঁচি, পরশু দিন একটু ঘুরে আসি, বাবা ভালো লাগছে না। আবার পরশুদিন, তারপর দিনে চলে আসা। ও এটা কোনো ব্যাপার না, একদিন ঘুরতে যাওয়াও যথেষ্ট, একটা দিন কাটানোই যথেষ্ট। রূপম তো চলে গেছে, আর প্যাকিং যা করব ও আসলেই করব। আর আমি এখন বসেছি এই যে নেল পলিশ পরার জন্য। অ্যাকচুয়ালি এগুলো মনে হয় ছোটো নেল পলিশ, আমি অনেক দিন হয়ে গেছে নেল পলিশ আর পরি না সেরকমভাবে। তো এবার একটুখানি ঘুরতে যাব বলে নোকটা একদম বাজে লাগছে একটু। ইভেন কি নোকের এগুলোও মানে কেটে দিয়েছি, সব ছোটো ছোটো করে দিয়েছি। তো নেল পলিশটা পরি, দেখি কেমন দেখায়। এইখানে একটা ফালতু একটা লোক, এই যে ডেলিভারি চার্জ এখানে 28 টাকা দিলে ফ্রি ডেলিভারি দেবে বলে, তাই কি করছে দেখাও, এই যে চকলেটটা অর্ডার দিচ্ছে। আজকে মনে হয় চকলেট ডে, আমিও তো জানি না। হ্যাঁ, আমি এক্ষুনি ঘ্যান ঘ্যান করছিলাম,
তাই ওই 28 টাকাটাই ওর কম পড়েছে এই এখানে অর্ডার দিতে, তাই এরকম ফালতু এই যে ফালতু লোকটা এই যে ফালতু এই যে ফালতু লোক এখান থেকে তাই দিচ্ছে। দাও কি বলবো, পুরো একদম ফালতু লোক, আমাকে কিচ্ছু দেয় না, 2 বছর ধরে কিছু ফুল টুল কিছু দেয় না, ভালো লাগে না, মাথাই খারাপ। এই যে ভালো করে দেখো, ওই নাও নেবো না চকলেট দে। ওইটা হচ্ছে সেই তোমার 18-25 টাকা এক্সট্রা ওইটা আমি নেব না। আরে এমনি দিচ্ছি, চকলেট দে তো আমার মনে হচ্ছিল না। না টুক টুক টুক, শুধু কিটক্যাট ওয়ালা নিচ্ছি কারণ এটা আমার পছন্দ। ইউ প্লাস মি মাই ফেভারিট ব্রেক। চলো ব্রেকআপ করি। চলো গুছিয়ে নি। হ্যাঁ এই দেখো তো চাইনিজ করছিল তাই। ও আচ্ছা, কদিন ধরে খাবে বলছি। এটা কি নুডলস? রাইস নুডলস। রাইস নুডলস মানে হেলদি তো বলে? এটা গ্লুটেন ফ্রি। ও হ্যাঁ, এটা আমার খাওয়া যাবে। আর এই দেখো, এইটা হচ্ছে টাকা বাঁচানোর জন্য, ডেলিভারি চার্জ দেবে না তাই। এটা আমি এই যে জামা কাপড় গোছাচ্ছি, আজকেই লাস্ট, আর সময় নেই, কালকে সময় পাবো কিনা ঠিক নেই, তো আজকে করে নিই। আমাদের প্যাকেজিং অলরেডি অনেকটা হয়ে গেছে, আর এইটা আর ওই সাইডটা একটু করতে বাকি আছে। এখানে শুধু রূপমের 2টো জামা কাপড় আর আমার সব জামা কাপড়। এই দেখো আমার ক্যাপটা দেখো কি সুন্দর। চলো তো আমাদের প্যাকেজিং অলমোস্ট ডান, আর যা কিছু আছে একটা হ্যান্ড ব্যাগ আছে তার মধ্যে হয়ে যাবে। হয়ে গেছে। একটাতেই মিটে গেল, 2 দিন তো। হ্যাঁ কারণ বড় লাগেজ হয়ে গেছে, 2 দিনের এর থেকে বেশি লাগে না। লাগাই ডান। অনেকগুলো জুয়েলারি এখানে আছে যেগুলো ফোকাস নিচ্ছে না, এইগুলো হচ্ছে আমি পেয়ার করব অনেক ড্রেসের সাথে। এটাও নিয়েছি, আরও টুকটাক নিয়েছি, সব কিছু নিতে পারছি না, 2 দিনের জন্য যাচ্ছি তাই এগুলো ঢুকিয়ে নেবো জাস্ট। হচ্ছে এইটা আমি কিনেছিলাম একটা মেলার থেকে, এটা নেবো কিনা ঠিক নেই। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই কি রিংগুলো কি কিউট দেখো, দাঁড়াও একটা একটা করে দেখায়। এটা একটা, এটা একটা, এটা আমাদের ছোটু আমাকে দিয়েছিল, রূপমকে দিয়েছিল, এটা আমি আমার এই ব্যাগটাতে লাগাবো। রূপম এখানে নুডলস বানাবে, হাক্কা নুডলস বানাবে। এটা রাইস নুডল, এটা আমরা প্রথমবার খাবো। এগুলো প্রিপারেশনও রেডি করে ফেলেছে, আর আমি গোছাচ্ছি, মানে জুয়েলারিগুলো আমার বাকি ছিল, সেটা এক প্যাকেট একটা জুয়েলারি হয়েছে। কতটা করতে পারবো কিনা আমি জানি না, বাট গুছিয়ে দিচ্ছি মোটামুটি একটা। এরকমের তো জুয়েলারি নেই, সব তো আমার। যাই হোক, ও ওখানে বানাচ্ছে, আমি একটু পর পর এসে ফুটেজগুলো নেব। এটাতে সিদ্ধ করতে দিচ্ছে। তো আমি হচ্ছে জুয়েলারি আর ক্লাচার গার্ডার এইগুলো সব করছিলাম, তো সব তো নিতে পারবো না, কিছু নেব। তো আমি এই দেখো এতগুলো আমি খুঁজে পেয়েছি, মানে আমার কাছে যে এতগুলো কালেকশন আছে এটাও আমি জানতাম না। এইগুলো তো জাস্ট বের করেছি নেব বলে, এখনও আমার ওয়ার্ডরোবে প্রচুর ক্লাচার আছে। আমার মনে হচ্ছে আমি বিজনেস করতে পারবো, এত পরিমাণ আছে। রূপম আজকে বানাচ্ছে হাক্কা নুডলস, আর চাইনিজের জন্য যেসব জিনিস অবশ্যই প্রয়োজন, ওরে বাপরে বাপরে, একটা সস, এটা হচ্ছে ডার্ক সোয়া সস, ও সরি, এটা হচ্ছে রেড চিলি সস, সব পড়ে যাচ্ছে, আমাদের জায়গা শর্ট। আর এটা গ্রিন চিলি সস, এটা হচ্ছে ডিম ভাজা, তাই তো। আর এগুলো রেডি করে রেখে দিয়েছে। তো চিকেনটা আমরা একটু কেটে নিলাম, আর এই যে ফ্রাই তো হয়ে গেছে, এবার একটু নুডলসটা দিয়ে দিতে হবে। গোলমরিচ, কোনটা গোলমরিচ? কতটা দেবো? এটা দেবো, এই দাও, ছড়িয়ে দাও চারিদিকে। ও সরি, থাক আমি দিয়ে নেবো, আজকে ঘেঁটে দিচ্ছে। আমি প্র্যাকটিস করছি হেয়ার, যদি আমি বাঁধতে পারি না, আর এই লোকটা আজকেই দেখে যাচ্ছে, কারণ আমি প্র্যাকটিস করছি। হিংসা হয় ওর চুল নেই বলে। আমার তো নেই, তো কি করবো। এই দেখো নুডলসটা যা দেখতে মজা লাগছে না। করছো পুরো, ঘুরতে যাওয়ার জন্য ফুল মজা। হ্যাঁ
তুমি যেতে চাইছো না তাই বলো, তুমি যদি যেতে না চাও আমার কোনো প্রবলেম নেই, আমি একা একা চলে যাবো। আর আমি যে মজা করবো ওখানে গিয়ে, আর তুমি ওখানে গিয়ে কি করবে? সাজা আড্ডাটাই যাচ্ছে। এরম ব্যাপার? তাহলে ঠিক আছে, নেক্সট টাইম থেকে তোমার সাথে আর যাবো না, আবু মার সাথে যাবো। কেমন লাগছে তাই বলো। দারুণ দেখতে লাগছে, চিকেনটা দিয়ে মনে হয় লাভ হয়েছে। চলো 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 আমি একটু হেয়ার প্র্যাকটিস করি। অনেক ভালো দেখতে লাগছে, কিন্তু তুমি খুন্তিটাই রেখে দিয়েছো তোলার জন্য। হ্যাঁ আমাদের দুজনের একটা না, একটা কেন আপনার? হ্যাঁ, আমার অনেকদিন ধরে ইচ্ছে করছিল একটু চাইনিজ খেতে। এই যে স্মেলটা না, চাইনিজের স্মেলটা আমার ভীষণ ক্রেভিং হয়। আগে ছবি, ভালো লাগছে দেখতে। আগে ছবি। হ্যাঁ, আমার বর বানিয়েছে। এত খেতে পছন্দ। পাইনি। ঠিক আছে, পছন্দ। খাও খাও। ভালো, খুবই ভালো। ঠিক আছে, দোকান খুলতে পারবো আমি? সত্যি তুমি চাইনিজের জন্য দোকানে খুলতে পারবে। ঠিক আছে। ইন্ডিয়ান আমি ভালো বানাই নিঃসন্দেহে, কিন্তু চাইনিজ রুটি খুব ভালো। তুমি খুব ভালো চাইনিজ বানাও। আর রাইস নুডলস প্রথমবার খাচ্ছি, বাট এমন কোনো পার্থক্য নেই, ভালোই খেতে লাগে। চলো। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমরা রিসেন্টলি একটা নতুন সিরিজ শুরু করেছি দেখার জন্যে। ফ্রম হ্যাঁ, আর সেটা ভালোই লাগছে বেশ। স্ট্রেঞ্জার থিংসের ফিলিংসও দিচ্ছে হালকা হালকা, আর হরর এলিমেন্টও অনেক কিছু আছে হররের জন্যে, বাট ভালো, বেশ ভালো লাগছে, মানে দেখতে ইচ্ছা করছে। এখন কটা বেজে গেছে? 11টা বেজে গেছে। আর আজকে আমাদের সেরকম কিছু করার নেই, এবার একটু ঘুমিয়ে পড়বো দেখতে দেখতে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট।